রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমরা ঘুরতে গেছিলাম, অনেক ভিডিওই তোমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু কিছু ভিডিও দেওয়া হয়নি কারণ আমাদের দামোদর মাসে নাম সংকীর্তনের জন্য সময় হয়ে ওঠেনি। কিছু ভিডিও আমাদের ফোনেই থেকে গেছিলো। তো সেদিন ছিল পেদগয়ায় যাওয়ার দিন। সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পেদগয়ায় যাবো বলে। পেদগয়াটা ছিল পাহাড়ের উপর। তো দেখতে পাচ্ছ সবাই পাহাড়ের সিঁড়ি ধাপ ভাঙছি। যারা হাঁটতে না পারবে তাদের জন্য এই যে পালকি রয়েছে, পালকিতে বসলেই কিন্তু ওদের ভাড়া দিতে হবে, আর না হলে হেঁটে হেঁটে যাবে। বেশিরভাগ লোক হেঁটে হেঁটেই যাচ্ছিল। হেঁটে গেলে খুবই মজা ছিল, যেটা পালকিতে বসে আর কি মজা নেওয়া যায় না। ওরা কত কষ্ট করছে দেখো দুমুঠো খাওয়ার জন্য। মামাদের কেমন লাগছে তোমরাই শুনে নাও। ভালো লাগছে, খুব ভালো লাগছে। তা চলে এসো। তো মামাদের মুখ থেকেই তোমরা শুনে নিলে কেমন লাগছে তাদের। আর হেঁটে হেঁটে গেলে যতটা আনন্দ পাওয়া যায় আর কি, সেটা পালকিতে বসে আর কি আনন্দ উপভোগ করা যায় না। কারণ পালকিতে ওরা কষ্ট করে নিয়ে যায় শুধু দুমুঠো খাওয়ার জন্য, টাকা রোজগারের জন্য। দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চারাও ছিল যারা পথে পথেই ভিক্ষা করছিল, যে যেমন পারছে তাদেরকে কিছু সাহায্য করছে। আর আমরা সবাই মিলে উঠে যাচ্ছি। এই ঝর্ণার দিকে মামা দেখাচ্ছে, বলছে যে এই দিদিটাকে বেশি করে ভিডিও করো। উনি 10 মিনিট হেঁটে দুর্গা ঠাকুরও দেখতে যায় না, কারণ এতটা হাঁটার প্রতি ওনার কষ্ট হয়। কিন্তু পাহাড়ে সেই 550 না 600 ধাপ ছিল, সেটাই উনি পার করে পুরো পেদগয়ার উপরে উঠে গেছে আমাদের সঙ্গে। আর ওপর থেকে নিজের ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছিল। সবাই খুব আনন্দ উপভোগ করছিলাম। এই ফার্স্ট টাইম আমি পেদগয়া গেছিলাম। তো যারা অঘাতে মৃত্যু মরে আর কি, মানে বিষ খেয়ে বা গোলায় দড়ি দিয়ে, তো তাদের জন্যই পেদগয়ায় পিণ্ড দিলে নাকি তারা উদ্ধার হয়ে যায়। তার জন্য সবাই ওখান থেকে নিচ থেকে হেঁটে হেঁটে তাদের পিণ্ডটা নিয়ে ওপরে গিয়ে ঠাকুরমশাই দিয়ে মন্ত্র পড়ে তারা পিণ্ডদান করে। তো সেটা তোমরা ওপরে গিয়েও দেখতে পারবে। আর ওপর থেকে এই সুন্দর ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ওপরে উঠে দেখো চারিদিকে কিন্তু সবাই যে যার মতো কাজ করছে। এখানে কিন্তু মা কালীর মন্দির, মা কালীর কাছেই সবাই পিণ্ডদান করে। আর আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ঠাকুরমশাইদের কাছে আশীর্বাদ করতে গেলে তারা কিন্তু মেরে মেরে আশীর্বাদ করে, যাতে তাদের মানে কাজটা সফল হয়ে যায় আর কি। তো আমরা খুব সুন্দর ঘুরছি, চারিদিকটা খুব সুন্দর লাগছিল ওপর থেকে। প্লেনে বসে মানুষ যতটা উপভোগ করে, আমরা পাহাড়ের ওপরে উঠে তাই সেটাই উপভোগ করেছি। কারণ আমরা তো আর প্লেনে চড়িনি, কিন্তু পাহাড়ের ওপর থেকেই সেই সৌন্দর্যটা উপভোগ করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাদেরকেও জানিও, তাহলে আমরা আরও খুশি হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো টাটা সবাইকে।